যে মুহররমকে মর্যাদা প্রদান করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে মর্যাদা প্রদান করবেন এবং দোজখের অনল থেকে নিরাপদ রাখবেন। ফকিহগণ বলেছেন এখন সুন্নত হচ্ছে আশুরার জন্য 2টি রোজা রাখা। ব্যক্তি ওই নামাজ দোয়া সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য 2জন ফেরেশতা নিয়োজিত করবেন, তারা সে ব্যক্তির সকল কর্মে সহায়তা প্রদান করবে। আর অভিশপ্ত শয়তান বলবে যে আফসোস, আমি এই লোক থেকে পুরো বছরের জন্য আশা ছেড়ে দিলাম। এই দোয়াটি হবে আল্লাহ তাআলা তার কবরকে কিয়ামত পর্যন্ত নূরানি তথা জ্যোতিময় করে রাখবেন। কবরের নূরের জন্য আরেক প্রকার নামাজ যা হযরত সাইয়েদনা খাজা গরীব নওয়াজ আলাইহি রহমা এর ওয়াজিফার মধ্যে উল্লেখ করেছে, তাও আর 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য একটি নূরি মঞ্চ আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি মুহররমের আশুরার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দোয়া পাঠ করবে বা কাউকে দিয়ে পাঠ করিয়ে নেবে, ইনশাআল্লাহ অবশ্যই 1 বছরের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং পরবর্তী আশুরা আসার আগ পর্যন্ত এই বছরের মধ্যে মৃত্যু আসবে না, এবং যদি মৃত্যু নিশ্চিত থাকে তবে কাকতালীয়ভাবে এটি পড়া সম্ভব হবে না। দোয়ায়ে আসার যুগে এক্ষেত্রে সচেতন থাকতে হবে যেন কোনো অবস্থাতেই আহলে বাইতের শানের নামে কোনো সাহাবী, বিশেষত হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো প্রকারের নিষেধাজ্ঞা করা না হয়, এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। 197 হিজরি সনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله الطيبين والطاهرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلمون فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله وصدق رسول الله. দূরেও কাছে, দেশেও প্রবাসে, দিনী ভাই বোনগণ যে যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শরীয়তের মাসআলা, কোরআন সুন্নাহর আলোকে আলোচনার নিয়মিত আয়োজন অনলাইন দাওয়াতে খায়রে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে জানাই ইসলামী সুন্দর শান্তিময় অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামী সনের 12 মাসের প্রথম মাস হলো মুহররমুল হারাম। মুহররম শব্দের অর্থ অবৈধ ঘোষিত, কেননা এ মাসে সকল রকমের যুদ্ধ বিগ্রহ অবৈধ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী মুহররম মাসের বড় মর্যাদা রয়েছে। বিশেষত এ মাসের 10ম তারিখের ফজিলত খুবই বেশি, এটাকে আশুরা দিবস বলা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মুহররম ও আশুরা। বিষয়ের দিকে লক্ষ্য রেখে আজকের প্রোগ্রামের প্রথমাংশে পবিত্র কোরআন শরীফের সূরা তাওবা এর 36 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, 12 শাহরান, 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, ইয়মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা 4 হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। এই আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফান এবং তাফসিরে নুরুল ইরফান প্রণেতাদ্বয় বলেন, 3টা মাস পরস্পর মিলিত, জিলকাদ, জিলহজ এবং মুহররম। আরেকটা পৃথক মাস যা রজব মাস। আরবের লোকেরা অন্ধকার যুগেও এসব মাসের সম্মান করত এবং সেগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম বলে জানত। সুতরাং ইসলামেও এ মাসগুলোর সম্মান ও মহত্ব আরও বৃদ্ধি করা হয়েছে। এ থেকে বোঝা গেল যে সমস্ত মাস, সমস্ত দিন, সমস্ত ঘন্টা বা মুহূর্ত মর্যাদায় সমান নয়, কাজেই মানুষ কিভাবে পরস্পর সমান হতে পারে। আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর মাস মুহররমকে মর্যাদা দাও। যে মুহররমকে মর্যাদা প্রদান করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে মর্যাদা প্রদান করবেন এবং দোজখের অনল থেকে নিরাপদ রাখবেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়িম, এটাই সরল সোজা দিন, ফালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এ মাসগুলোর মধ্যে নিজেদের আত্মাগুলোতে জুলুম করো না।
ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, অর্থাৎ সর্বদা সর্বত্র এমন প্রত্যেক কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করো যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু মুসলিম রাষ্ট্রে বসবাসকারী ও মুসলিম যারা ট্যাক্স প্রদান করে এবং মুস্তামান কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, তাদের খুন করা নিজেদের খুন করার মতোই। এ থেকে সম্মানিত মাসগুলোতে যুদ্ধ করার নিষেধ রহিত হয়ে গিয়েছে। ওয়ালামু, আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো যে আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ খোদাভীরুদের সাথে রয়েছেন। সুতরাং জিহাদের সময় খোদাভীরতা এবং পবিত্রতা অবলম্বন করো, এটা তোমাদের জন্য উৎকৃষ্টতম হাতিয়ার। মুহররম মাসে অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা সুন্নাহসম্মত আমল সম্পর্কে দরসে হাদিস থেকে জেনে নেই। আমাদের আজকের হাদিস শরীফটির রেফারেন্স হচ্ছে মিশকাতুল মাসাবিহ এর কিতাবুস সওম এর প্রথম পরিচ্ছেদের 6 নম্বর হাদিস এবং পুরো মিশকাত শরীফের 2041 নম্বর হাদিস, সহিহ হাদিস মুবারাকা। হযরত সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এর রোজা পালনের জন্য হুকুম প্রদান করেছেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ওই দিন, ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, যাকে ইহুদি এবং খ্রিস্টানগণ সম্মান প্রদর্শন করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাইম বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর দুনিয়াতে জাহিরি হায়াতে থাকি, লা আসুমান্নাত তাসিআ, তবে 9 মুহররমেও রোজা রাখব। এই হাদিসের ব্যাখ্যায় মিরআতুল মানাজিহ ফি শরহে মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, অর্থাৎ সামঞ্জস্য হওয়ার ভয়ে সৎকর্ম বন্ধ করব না, বরং তাতে আরও কিছু সংযোজন করে পার্থক্য করে ফেলব। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা পরবর্তী বছর পর্যন্ত জাহেরি হায়াতে মোবারকায় ছিলেন না, বরং ওই বছর রবিউল আউয়াল শরীফে ওয়াফাত বরণ করেছেন। ফকিহগণ বলেছেন, এখন সুন্নত হচ্ছে আশুরার জন্য 2টি রোজা রাখা। মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, এই হাদিস শরীফ থেকে মাসআলা প্রতীয়মান হলো, হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আল্লাহর নির্দেশ ক্রমে শরীয়তের বিধানবলীর মালিক ও ইখতিয়ার প্রাপ্ত। রোজা রাখার পক্ষে কোনো আয়াত আশুরার ক্ষেত্রে পাওয়া যায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেয়েছেন তখন ফরজ হয়ে গেল, আবার যখনই চেয়েছেন মুস্তাহাব হয়ে রইল। মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি এ প্রণেতা এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আরও বলেছেন, আরেকটি মাসালা প্রতীয়মান হয়, কাফিরের সাথে প্রত্যেক সামঞ্জস্যতা মন্দ নয়, বরং মন্দ কাজসমূহে অথবা ওইসব বিষয়ে সামঞ্জস্য রাখা হারাম যেগুলোকে ইসলাম তাদের জাতীয় কিংবা ধর্মীয় চিহ্ন বলে সাব্যস্ত করেছে। সামঞ্জস্য ও শরীক হওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। দেখুন, 10ম হিজরি পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার একটি মাত্র রোজা রেখেছেন, আর সাহাবীগণ আরজ করা সত্ত্বেও ওই রোজাকে হারাম করেননি। মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, এই হাদিস শরীফ থেকে আরও মাসআলা প্রতীয়মান হলো যে সামান্য পার্থক্য হলেও সামঞ্জস্য দূরীভূত হয়ে যায়। সামঞ্জস্যের অজুহাতে ইবাদতসমূহ বন্ধ করো না। এর থেকে যেন ওই সব লোক শিক্ষা গ্রহণ করে যারা মিলাদ শরীফকে কানাইয়ার জন্মের সাথে এবং নিয়াজ ও ফাতেহাকে ভাত পূজার সাথে তুলনা করে হারাম বলে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ প্রদান করুন। মিরআতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি প্রণেতা আরও বলেন, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তার ওয়াফাত শরীফ সম্পর্কে জানতেন যে এ বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যাবে। এই কারণে শুধু এ স্থানে লাইম বাকিতু ইলা কাবিলিন, অর্থাৎ যদি আমি আগামী বছর দুনিয়াতে জাহিরি হায়াতে থাকি, এ কথা বলেছেন।
এখানে যদি শব্দটি হুজুরের নিজের সন্দেহ প্রকাশ করার জন্য নয়, বরং অন্যান্য লোককে সন্দেহে রাখার জন্যই বলা হয়েছে। এবার আসুন মুহররম ও আশুরার আমল সম্পর্কে আমাদের দাওয়াতে খায়ের প্রোগ্রামের তৃতীয় অংশ দরসে মাসাইল ওয়া ফাজাইল পড়বে। জাওয়াহিরে গায়বী কিতাবের মধ্যে এসছে মুহররমুল হারাম মাসের প্রথম দিন প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস সহকারে 2 রাকাত নফল নামাজ এবং এরপর বিশেষ দোয়া রয়েছে। যে ব্যক্তি ওই নামাজ দোয়া সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত করবেন। তারা সে ব্যক্তির সকল কর্মে সহায়তা প্রদান করবে। আর অভিশপ্ত শয়তান বলবে যে আফসোস, আমি এই লোক থেকে পুরো বছরের জন্য আশা ছেড়ে দিলাম। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল আবাদিয়ুল কদিম ওয়া হাযিহি সানাতুল জাদীদা আসআলুকা ফীহাল ইসমাতা মিনাশ শাইতানির রাজীম ওয়া আউলিয়াইহি ওয়াল আমানি মিনাশ শাইতানিল জাবির ওয়া মিনাশ শাররি কুল্লি যী শাররিন ওয়া মিনাল বালা'i ওয়াল আফাতি ওয়া আসআলুকাল আউনা ওয়াল আদলা আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিসসুই ওয়াল ইশতিগালি বিমা ইউকাররিবুনি ইলাইকা ইয়া বাররু ইয়া রাউফু ইয়া রাহিমু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নুজহাতুল মাজালিসের মধ্যে এসছে পহেলা মুহররমুল হারামে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, অভিশপ্ত শয়তান থেকে সে নিরাপদ থাকবে। 2 জন ফেরেশতা সারা বছর তার হেফাজতে নিয়োজিত থাকবে। তারবিয়াতুন নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে জাওয়াহিরে গায়বী এবং কনজে পঞ্জুম কিতাবের সূত্রে এসেছে যে ব্যক্তি মুহররমুল হারামের প্রথম 10 দিনে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়বে এবং সালাম ফেরানোর পর 1000 বার দরুদ শরীফ পড়ে মোনাজাতে এর সওয়াব হাদিয়া হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রূহে পাকে নামাজ করবে, সে বড় সওয়াবের অধিকারী হবে। জাওয়াহিরে গায়বী কিতাবের মধ্যে এসছে হযরত ইমাম শিবলি আলাইহি রাহমা পহেলা মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত 4 রাকাত করে নামাজ পড়তেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস শরীফ 15 বার করে পাঠ করতেন এবং সালামের পর এর সওয়াব হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় রূহে পাকে প্রেরণ করতেন। একদিন হযরত ইমাম শিবলি আলাইহি রাহমা স্বপ্নে দেখেন যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম শিবলি আলাইহি রাহমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ইমাম শিবলি আলাইহি রাহমা আরজ করলেন, হুজুর আমার অপরাধ কি? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর প্রদান করলেন, কোনো অপরাধ নয়, আমার এই 2 চক্ষু তোমার অনুগ্রহে লজ্জিত। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এর বিনিময় আমি শোধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার 2 চোখ আমার 2 চোখ এই 4 চোখ কখনো একত্রিত করব না। এই নামাজ আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদগণ কিয়ামত দিবসের মধ্যে সুপারিশ করবেন। তারবিয়াতুন নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে নফল নামাজ সম্পর্কে এসেছে যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 15 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছর আগের এবং 50 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। তদুপরি তার জন্য আল্লাহ তাআলা 1000 নূরি মিম্বার জান্নাতে তৈরি করবেন এবং যে ব্যক্তি এর সওয়াব হাসনাইনে করিমাইন অর্থাৎ ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকে বখশিশ করবে, তার জন্য কিয়ামত দিবসে ওনারা শাফাআত করবেন। আশুরার দিন 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ রয়েছে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন একবার এবং একবার সূরা ইখলাস শরীফ সহকারে এই নামাজ পড়তে হয়। অন্য এক বর্ণনায় আরও বর্ণিত হয়েছে 4 রাকাত নামাজের নিয়ম রয়েছে, যেটা প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 50 বার করে সূরা ইখলাস, নামাজ শেষ করে কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে মোনাজাত করা। জাওয়াহিরে গায়বী কিতাবের মধ্যে এসছে কবর আলোকিত করার জন্য আশুরার রাতে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, যার নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সূরা ফাতিহা এর পর 3 বার করে সূরা ইখলাস। যে লোক আশুরার রাতে এই নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরকে কিয়ামত পর্যন্ত নূরানি তথা জ্যোতিময় করে রাখবেন। কবরের নূরের জন্য আরেক প্রকার নামাজ যা হযরত সাইয়েদনা খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা এর ওয়াজিফার মধ্যে উল্লেখ করেছে, তাও 2 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার সূরা ইয়াসিন পাঠ করবে।
ফাজাইলে আইয়াম ওয়া শুহুর কিতাবের মধ্যে এসছে, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহা এরপর 11 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে এবং সালাম ফেরানোর পর অধিক পরিমাণে সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়বে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য একটি নূরি মঞ্চ জান্নাতে তৈরি করবেন। রুকনে দিন কিতাবে কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে এসেছে, যে কেউ এক সালামে 6 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রতি রাকাতে সূরা ফাতিহা এরপর 6টি সূরা যথাক্রমে সূরাতুশ শামস, সূরা কদর, সূরা জিলজাল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বে এবং নামাজের পর সিজদায় গিয়ে সূরা কাফিরুন পড়বে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ তাআলা তা পূরণ করবেন ইনশাআল্লাহ। রাহাতুল কুলুব এবং জাওয়াহিরে গায়বী কিতাবের মধ্যে এসেছে 2 রাকাত করে 6 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস শরীফ আশুরার রাত্রে পাঠের মাধ্যমে এই নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে 2000 প্রসাদ দান করবেন। প্রত্যেক প্রসাদে পদ্মা রাগমণি দ্বারা তৈরি সহস্র দরজা হবে, প্রতি দরজাতে সবুজ পান্নার তক্তাসন হবে, সে তক্তাসনে একজন করে হুর বসা থাকবে। এছাড়া উক্ত নামাজের 6000 বিপদ দূর করে দেওয়া হবে এবং 6000 পুণ্য তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তারবিয়ত নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ের মধ্যে এসছে, আশুরা উপলক্ষে 9 এবং 10 তারিখে রোজা রাখা অত্যন্ত সওয়াবদায়ক। আশুরার রোজা অন্যান্য যে কোনো নফল রোজার তুলনায় অধিকতর সওয়াবজনক। একটি রেওয়ায়েতের সূত্রে আল্লামা ইবনুল জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, তাওরাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, যে ব্যক্তি আশুরার দিন রোজা রেখেছে সে যেন গোটা জামানা রোজা রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর দরবারে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ তাআলা আশুরার রোজায় আমাদের জন্য যথেষ্ট ফজিলত প্রদান করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, হ্যাঁ, তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আরশ, কুরসি, গ্রহ, পাহাড়, রাজি, লৌহ কলম এবং সমুদ্র সব আশুরার দিন সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতা কুলকে আশুরার দিনে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন এর কুণ্ডলী থেকে আশুরার দিন মুক্তি প্রদান করেছেন। তার সন্তানের ফিদিয়া আশুরার দিন প্রদান করেছেন। ফিরআউনকে আশুরার দিন ডুবিয়ে দেওয়া হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আশুরার দিন আসমানে তুলে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আশুরার দিন হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের তওবা আশুরার দিন গৃহীত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামেরও সেদিন সম্মান এর মুকুট ওনাকে পরানো হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেদিন মানব দানবের উপর শাসন ক্ষমতা লাভ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা আরশের উপর সেদিনই আলোকময় হন। কিয়ামত আশুরার দিন সংঘটিত হবে। ঊর্ধ্বাকাশ থেকে সেদিনই প্রথম বৃষ্টি বর্ষণ শুরু হয়েছিল। যেদিন ঊর্ধ্বাকাশ থেকে করুণাবারি বর্ষিত হয় তাও আশুরার দিন। তারবিয়ত নিসাবের পবিত্র আশুরার দিবসের আমল অধ্যায়ে গোসলের ফজিলত সম্পর্কে এসছে, আশুরার দিনে ইবাদত করার নিয়তে গোসল করলে সারা বছর কুষ্ঠরোগ থেকে নিরাপদ থাকবে। আল্লামা ইবনুল জাওজি হুজুরে পাকের হাদিস শরীফের বরাতে আরও লিখেছেন, যে ব্যক্তি আশুরার দিন বিশেষ গোসল করবে মৃত্যু ব্যতীত তাকে কোনো রোগ স্পর্শ করবে না। 1 বছরের জীবনের নিরাপত্তার জন্য দোয়ায়ে আশুরা অনেক পরীক্ষিত। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি মুহররমের আশুরার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দোয়া পাঠ করবে বা কাউকে দিয়ে পাঠ করিয়ে নেবে, ইনশাআল্লাহ অবশ্যই 1 বছরের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং পরবর্তী আশুরা আসার আগ পর্যন্ত এই বছরের মধ্যে মৃত্যু আসবে না এবং যদি মৃত্যু নিশ্চিত থাকে তবে কাকতালীয়ভাবে এটি পড়া সম্ভব হবে না। দোয়ায়ে আশুরা পাঠের নিয়ম বর্ণনায় আমালে রেজা কিতাবের মধ্যে এসছে, আশুরার দিন গোসল করার পর
সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস শরীফ সহকারে 2 রাকাত নফল নামাজের পর সালাম ফিরিয়ে একবার আয়াতুল কুরসি এবং 9 বার দরুদ শরীফ পাঠ করে দোয়ায়ে আশুরা পাঠ করবে। দোয়ায়ে আশুরা হচ্ছে ইয়া কাবিলাত তাওবাতি আদমা ইয়াউমা আশুরা ইয়া ফারিজা কুরুবি যিন্নুনি ইয়াউমা আশুরা ইয়া জামিআ শামলি ইয়াকুবা ইয়াউমা আশুরা ইয়া সামিআ দাওয়াতি মুসা ওয়া হারুনা ইয়াউমা আশুরা ইয়া মুগীথা ইব্রাহিমা মিনান নারি ইয়াউমা আশুরা ইয়া রাফিআ ইদরিসা ইলাস সামাই ইয়াউমা আশুরা ইয়া মুজিবা দাওয়াতি সালিহি ফিন নাকাতি ইয়াউমা আশুরা ইয়া নাসিরা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وصل على جميع الأنبياء والمرسلين واقضي حاجاتنا في الدنيا والآخرة وأطل عمرنا في طاعتك وتحيتك ورضاك وأحينا حياة طيبا وتوفنا على الإيمان والإسلام برحمتك يا أرحم الراحمين اللهم بسر الحسن وأخيه وأمه وأبيه وجده ونبيه وفرج عنا আম্মা নাহনু ফিহি। এরপর 7 বার পাঠ করবে সুবহানাল্লাহি মিল আল মিজান ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রাদা ওয়া জিনাতাল আরশি লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি সুবহানাল্লাহি আদাদা শামঈ ওয়াল ওয়াতরি ওয়া আদাদা কালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা নাসআলুকা আসসালামা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হুয়া হাসবুনা ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা على سيدنا محمد وعلى آله وصحبه وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات عدد ذرات الوجود وعدد المعلومات الله والحمد لله رب العالمين। তরবিয়তি নিসাবে পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে সুরমার ফজিলত সম্পর্কে এসেছে। আশুরার দিবসে চোখে সুরমা লাগানো সারা বছর চক্ষু পীড়া থেকে ইনশাআল্লাহ মুক্ত থাকবে। আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি আরো লিখেছেন, যে ব্যক্তি আশুরার দিন ইসমাত তথা সুরমা লাগাবে গোটা বছর তার চোখে ছানি পড়বে না। তরবিয়তি নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে ওয়াজিফার ফজিলত সম্পর্কে এসেছে। হাদিস শরীফে বর্ণিত আছে, আশুরার দিনে পবিত্র কোরআনের 10টি আয়াত তেলাওয়াতকারী সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াতের সমান সওয়াব পাবে। বর্ণিত আছে যে আশুরার দিন যে ব্যক্তি 70 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমুদয় গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার প্রতি বিশেষ সন্তুষ্ট হবেন। এই পবিত্র দিনে যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমত নাজিল করবেন। তরবিয়তি নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে রোগীর সেবার ফজিলত সম্পর্কে আল্লামা ইবনুল জৌজির সূত্রে এসছে, যে ব্যক্তি আশুরার দিনে রোগীর সেবা করে সে যেন সমস্ত বনি আদমের সেবা করেছে। আর যে ব্যক্তি এদিন মুমিন বান্দাকে শরবত পান করায় সে যেন সমস্ত বনি আদমকে পিপাসার্ত অবস্থায় তৃপ্তি সহকারে পানি পান করায়। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন ইয়তীমের মাথায় হাত রাখবে, আল্লাহ তাআলা তাকে ইয়তীমের মাথার প্রতিটি চুলের বিনিময়ে জান্নাতে একটি মর্যাদায় উন্নীত করবেন। তরবিয়তি নিসাবের পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে 7 দানার তাৎপর্য সম্পর্কে এসছে। আশুরার দিন 7 প্রকার দানার সংমিশ্রণে খাবার তৈরি করে গরিব, পাড়া প্রতিবেশী ও পরিবার পরিজন সহ সকলকে খাওয়ানো অত্যন্ত বরকতময় কাজ। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনের পর জমিনে অবতরণ করেন তখন তিনি এ ধরনের মিশ্রিত দ্রব্যের খাবার প্রস্তুত করেছিলেন এবং এরই স্মরণে এ আহার্য প্রস্তুত করা হয়। এদিন হালিম বা খিচুড়ি জাতীয় খাবার রান্না করে শহাদায়ে কারবালার উদ্দেশ্যে ফাতিহার ব্যবস্থা করাও বরকত লাভের উপায়। তরবিয়তি নিসাবে পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ে পরিবারের জন্য ব্যয়ের ফজিলত সম্পর্কে এসছে।
আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাই এই প্রসঙ্গে তার মজমুআয়ে ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে লিখেছেন, মাজহারে হকের 2য় খণ্ডে কিতাবুজ যাকাতে সদকার ফজিলত শীর্ষক অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, হযরত সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি, অর্থাৎ যে ব্যক্তি আপন পরিবার পরিজনের জন্য প্রশস্ততা অবলম্বন করবে, ফিন নাফকাতে খরচের বেলায়, ইয়াউমা আশুরা আশুরার দিন, ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিন, আল্লাহ তাআলা গোটা বছরেই তার জন্য প্রাচুর্য প্রদান করবেন। হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিকা, অর্থাৎ আমরা এর অভিজ্ঞতা অর্জন করেছি এবং এর অনুরূপই পেয়েছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 40 বছর পর্যন্ত আশুরাতে পরিবারের জন্য খরচ করে এ অভিজ্ঞতা অর্জন করেছি। হাদিসে পাকের ব্যতিক্রম কোনো কিছুই ঘটেনি। কওমি অঙ্গনের বরণ্য পুস্তক বেহেশতি জাওয়ার এর 6ষ্ঠ খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন আপন পরিবার পরিজনের জন্য খাদ্য পানীয়ের প্রচুর ব্যবস্থা করে, গোটা বছরই তার জীবিকার বরকত হবে। তরবিয়ত নিসাবে পবিত্র আশুরা দিবসের আমল অধ্যায়ের মধ্যে এসছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্নত সম্মত উপায়ে এ দিন উদযাপন করলো, সে যেন 1000 বছর আল্লাহ তাআলার ইবাদত করলো। আশুরার দিনে 10টি সুন্নত রয়েছে। 1 রোজা রাখা, 2 নফল নামাজ পড়া, 3 ইয়েতিমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়া, 4 গোসল করা, 5 পরস্পর বিরোধ মিটিয়ে সন্ধি সূত্রে আবদ্ধ হওয়া, 6 রোগীর পরিচর্যা করা, 7 পরিবার পরিজনের জন্য এবং মিসকিন ও গরিবদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা, 8 আলিমে দ্বীনের জিয়ারতের জন্য গমন করা, 9 চোখে সুরমা লাগানো এবং 10 নম্বর হচ্ছে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা। এবার আসুন মুহররম মাসে যে সকল বুজুর্গানে কেরামগণ ইন্তেকাল করেছেন ওনাদের সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করি। 644 খ্রিস্টাব্দের 3 নভেম্বর মোতাবেক 23 হিজরি সনের 26 জিলহজ মতান্তরে 24 হিজরি সনের 1 মুহররম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 1204 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 632 হিজরি সনের 1 মুহররম তরিকতের 4র্থ ইমাম হযরত ইমাম শিহাবউদ্দিন সেহরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে হাকিকির সান্নিধ্যে গমন করেছেন। তিনি বাগদাদে ইসলামী আইন শাস্ত্র, আইন যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, কোরআন ও হাদিসের শিক্ষা অধ্যয়ন করেন এবং বিশেষ করে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী থেকেও আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করেছেন। তাসাউফ জগতে তার অনন্য লেখনী আওয়ারিফুল মাআরিফ সারা বিশ্ব জুড়ে সমাদৃত। ওনার মাজারে পাক বাগদাদের মধ্যে অবস্থিত। 200 হিজরি সনের 2 মুহররম হযরত সৈয়দনা মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে ইন্তেকাল করেছেন। ওনার মাজারে পাক বাগদাদে অবস্থিত। খতিব আল বাগদাদি বলেছেন, ওনার মাজার শরীফ দোয়া কবুলের জন্য পরীক্ষিত। ইমামুল আউলিয়া, সুলতানুল আসফিয়া, মাহবুবি খায়রুল ওয়ারা, ফখরে আলম, ताजुल आरिफीन, मुक्तदाउस सालिकीन, मशहूर ज़मा, हादी दौरा, साहिब मकामात आलिया, मखज़न फ़ुयूज़ात क़ुदसिया, मज़हर करामात अजीबा, हज़रत हसन बसरी रहमतुल्लाहि अलैहि 110 हिजरी सनेर 4 मुहर्रम मौलाए हाकिकिर सान्निध्ये गमन करेছেন। 7 মে 1266 খ্রিস্টাব্দ মোতাবেক 664 থেকে 670 মধ্যে 5 মুহররম হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর মাওলায়ে হাকিকির সান্নিধ্যে গমন করেছেন। খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ায় পাঞ্জাব অঞ্চলে
ইসলামের ধর্মপ্রচারক। তিনি চিশতিয়া তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন। ওনাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম পুরোধা হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাব অঞ্চলে মুসলমানদের কাছে তিনি শ্রদ্ধার সাথে বাবা ফরিদ বা শেখ ফরিদ হিসেবে পরিচিত। হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই মায়ের আদেশে দীর্ঘ 36 বছর যাবৎ কঠোর সাধনায় রিয়াজতের মধ্যে মগ্ন ছিলেন। এই দীর্ঘ 36 বছর দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক ছিল না। কথিত আছে যে তিনি যে স্থানে আল্লাহর সাধনায় মগ্ন ছিলেন সেই স্থানে আল্লাহর ইচ্ছায় ঝর্ণার সৃষ্টি হয়েছে এবং সেই ঝর্ণা থেকে এখনো পর্যন্ত অনবরত পানি নির্গত হচ্ছে। এই ঝর্ণাটির নাম দেওয়া হয়েছে শেখ ফরিদের চশমা। শত শত বছর ধরে এই ঝর্ণার পানি নেওয়ার জন্য এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন। চট্টগ্রামের অতীত ইতিহাসে সমৃদ্ধ সম্পন্ন এই স্থানটিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দর্শনীয় স্থানে রূপ দিয়েছেন। তার পবিত্র মাজার শরীফ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারের এলাকায় অবস্থিত। 196 হিজরি সনের 7 মুহররম হযরত সৈয়দনা ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। 61 হিজরি সনের 10 মুহররম জিগরে গোসায়ে মুর্তজা দিলবন্দে ফাতেমা সুলতান কারবালা সৈয়দুশ শুহাদা সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ ইমাম আলী মকাম ইমাম আরশে মকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালায় নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এর শোক প্রকাশার্থে তাজিয়ার নামে অনেকে মুখের মধ্যে আঘাত করে, বুকে চাপড়ানো ছুরি দিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করে, জামা ছিঁড়ে ফেলে, চিৎকার করে, বিলাপ করে, এগুলো সবগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ। সহিহ বুখারী শরীফের 1294 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্তিকাল প্রাপ্ত ব্যক্তির জন্য যারা শোক প্রকাশে মুখে আঘাত করে, জামা বুক ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের মতো চিৎকার করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। মুসনাদে আহমদের 2127 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো ইন্তিকালে চোখ এবং দিল থেকে যা কিছু ঘটে তা আল্লাহর পক্ষ থেকে এবং তার রহমতের অংশ, কিন্তু যা কিছু হাত এবং জিহ্বা দিয়ে হয় তা আসে শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ কেবল চোখ বেয়ে অশ্রু ঝরা কিংবা পেরেশান হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। এটা মানুষের স্বভাবজাত বিষয়, এটা ওই রহমতের প্রকাশ যা আল্লাহ তাআলা বান্দার অন্তরের মধ্যে প্রদান করেছেন। কিন্তু পেরেশানির কারণে মানুষ হাত কিংবা মুখ ব্যবহার করে যে বিলাপগুলো করে থাকে, এটা শয়তানের আনুগত্য থেকে হয়, এতে আল্লাহ তাআলা নারাজ হন। আশুরা আসলে কারবালার স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকেরা শোক প্রকাশের নামে তাদের যে তাজিয়া হয়, সেখানে হাদিসে বর্ণিত আল্লাহ রসুল নারাজির প্রায় সবগুলো কাজেই তারা করে থাকে। কোনো বিপদ বা শোককে জিয়ে রেখে দিনের পর দিন স্মরণ করা ইসলামের রীতি নয়। মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের ক্ষেত্রে ইসলাম সর্বোচ্চ 3 দিন শোক প্রকাশের অনুমতি প্রদান করেছেন। শুধুমাত্র স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে ইদ্যত পর্যন্ত, অর্থাৎ সন্তান সম্ভব হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, অন্যথায় 4 মাস 10 দিন শোক প্রকাশের বিধান রয়েছে। তবে মাতম ছাড়া অনুষ্ঠান আয়োজন করে আহলে বাইতের শান ও মান বর্ণনায় কোনো অসুবিধা নাই, বরং তা সওয়াবের কাজ। তবে বর্তমান ফিতনার যুগে এক্ষেত্রে সচেতন থাকতে হবে যেন কোনো অবস্থাতেই আহলে বাইতের শানের নামে কোনো সাহাবী, বিশেষত হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোনো প্রকারের নিষেধাজ্ঞা করা না হয়, এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। 197 হিজরি সনের 10 মুহররম হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। তিনি ছিলেন কুফায় অবস্থিত একজন বিশিষ্ট হাদিস বিশারদ। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম প্রধান উস্তাদ ছিলেন। মুক্তাদায়ে আউলিয়া, রহমতে খুদা, মাহবুবে সুলতানিল আউলিয়া, মরজায়ে সালাতিনে জামান, মশহুরে দৌরা হযরত খ্বাজা আবুল হাসান খরকানি আলাইহি রহমা 465 হিজরি সনের 10 মুহররম মাওলায়ে হাকিকির ডাকে সাড়া প্রদান করেছেন। ইমাম খরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্যের সুফি কবি আব্দুল্লাহ আনসারীর উস্তাদ। ইবনে সিনা, সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাই, হযরত সাদ আবুল খায়ের এবং নাসির খসরুর মতো বড় বড় ক্ষণ জন্মা ব্যক্তিত্বের অধিকারীগণ
আবুল হাসান খারকানের সাথে সাক্ষাৎ করার জন্য খারাকানে ভ্রমণ করেছিলেন এবং প্রত্যেকেই ওনার প্রতি প্রশংসিত অনুভূতি এবং শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। মুহররম মাসের 11 তারিখ হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। শাহজাদায়ে আলা হযরত, ওয়ারিসে উলুমে আলা হযরত, তাজদারে আহলে সুন্নত, मंबाए फ़ुयूज़ात व बरक़ात, वाक़िफ़ असरार हकीकत व मारिफत, अज़ीमुल बरकत, आक़ाए नियामत, दरियाए रहमत, हम शबीह गौस आज़म, मुदक्किक इब्न मुदक्किक, मुहक्किक इब्न मुहक्किक, मुजद्दिद इब्न मुजद्दिद, उस्ताज़ुल उलमा वल फुदला, नायब गौसुल वरा, कुतुबुल इरशाद, बहरुल उलूम वल फ़ुनून, मुफ्ती आज़म हिंद, अबुल बरक़ात मुहीउद्दीन आले रहमान हज़रतुल हाज अल्लामा मौलाना अशाह इमाम मुहम्मद मुस्तफ़ा रज़ा खान कादरी नूरी बरकाती अलैहिर रहमा 1402 হিজরি সনের 13 মুহররম মওলায়ে হাকিকির ডাকে সাড়া প্রদান করেছেন। একটি বর্ণনা অনুযায়ী 95 হিজরির মুহররম মাসের 12 তারিখ, আবার অন্য একটি বর্ণনা অনুসারে 20 অক্টোবর 713 খ্রিস্টাব্দ মোতাবেক 95 হিজরির 25 মুহররম তৎকালীন শাসক ওয়ালিদের ষড়যন্ত্রে বিষ প্রয়োগে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইসলামের ইতিহাসে চরমতম সংকটময় যুগ সন্ধিক্ষণে যে মহান দ্বীনী ব্যক্তিত্ব ইসলামের সঠিক ধারায় নিবু নিবু দীপশিখাকে প্রজ্বলিত করে রাখেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেন, তিনি হচ্ছেন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ইমাম জৈনুল আবেদিন, যাকে আবেদকুল শিরোমণি বা ইমাম সাজ্জাদ, অনেক বেশি সিজদাকারী বা নামাজ আদায়কারী নামে সমধিকভাবে সমাজের মধ্যে পরিচিত। ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ন্যায় কঠিন আর কারো সামনে উপনীত হয়েছে বলে মনে হয় না। তাই ইসলামের হেফাজতের জন্য ওনার গৃহীত কর্মপন্থাও ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। 440 খ্রিস্টাব্দ মোতাবেক 2 মার্চ 20 হিজরি সনের 19 মুহররম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। আল্লাহর এ বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের দাওয়াতের কথা শুনে কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। তার ইসলাম গ্রহণের কথা শুনে উমাইয়া ইবনে খালফ প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং ইসলাম থেকে ফিরে আসার জন্য ওনার উপর চলতে থাকে সীমাহীন অত্যাচার নির্যাতন। ওনাকে নির্মমভাবে প্রহার করা হয়। খাদ্য ও পানীয়বিহীন উত্তপ্ত রৌদ্রে পাথর চাপা দিয়ে ফেলে রাখা হয়। বুকের উপর ভারী পাথর চাপায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ওনার। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টার পর উমাইয়া ইবনে খালফের কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেন এবং দাসত্বের শৃঙ্খল থেকে ওনাকে মুক্ত করে দেন। মক্কার জীবনে যে উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুর নির্যাতন করেছিল, বদর প্রান্তরে তার সঙ্গেই মুখোমুখি হয়ে যায়। নির্যাতনকারী উমাইয়া ইবনে খালফের শেষ নিষ্পত্তিও ঘটে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। শত নির্যাতনেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম এবং মুসলমান ও রিসালতের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা আজকের মুসলিম উম্মাহকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ঈমান ও আকীদা এবং ইসলামের ব্যাপারে অবিচল আস্থা ও বিশ্বাসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। ভারতীয় উপমহাদেশে সুপ্রসিদ্ধ আশরাফিয়া সিলসিলার প্রধান প্রাণপুরুষ, জগৎ বিখ্যাত ইসলাম প্রচারক ও সুফি সাধক আলে রসুল তারিকুস সালতানাত মাহবুবে ইয়াজদানি মীর আওহাদুদ্দিন হযরত শাহ সুলতান সৈয়দ মুহাম্মদ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাই 1405 খ্রিস্টাব্দ মোতাবেক 808 হিজরি সনের 28 মুহররম মাওলায়ে হাকিকির ডাকে সাড়া প্রদান করেছেন। এই উপমহাদেশে যে কয়জন মহান আল্লাহর ওলি ইসলাম প্রচার প্রসার করেছেন তাদের মধ্যে মখদুম আশরাফ সিমনানি রহমতুল্লাহি আলাই অন্যতম একজন। 1176 হিজরি সনের 29 মুহররম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ডাকে সাড়া প্রদান করেছেন। তিনি তাসাউফের ইমাম ছিলেন এবং যুগের মুজাদ্দিদ ছিলেন। বিশেষজ্ঞদের মতে
ওনার রচনাবলী 200-এর অধিক রয়েছে। হাদিস, তাফসির, ফিকা, উসুলি ফিকা, রাষ্ট্রনীতি, তাসাউফ নির্বিশেষে প্রায় সকল ক্ষেত্রেই ওনার অবদান রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনলাইন দাওয়াতে খায়ের প্রোগ্রাম সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের প্রোগ্রামের সাবডোমেইন ওয়েবসাইট www.odkhairwebly.com এ ব্রাউজ করুন। সেই সাথে আগামী গুরুত্বপূর্ণ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু, সার্বিক সুস্থতা এবং শান্তি কামনা করে আজকের অনলাইন দাওয়াতে খায়রের মুহররম ও আশুরার এ পর্ব এখানে ইতি করার অনুমতি গ্রহণ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।